নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি প্রথমে আপনাদের বলে রাখি, আমি কোনো সোনার দোকানে বসি না বা কোনো টেবিল ভাড়া করে বসি না। আমার চারখানা আমার অফিস, 5টা অফিস আছে। সেই অফিসেই কিন্তু আমি বসি, আমার সব নিজস্ব অফিস। এবার আমি মূল কথায় চলে আসি একটা বশীকরণ নিয়ে। যেই বশীকরণ, আমার মনে হয় যারা আপনারা আমার কথা শুনছেন তারা এই বশীকরণের সম্বন্ধে আপনারা জানেন না। এর নাম হচ্ছে চণ্ডী বশীকরণ। এই চণ্ডী বশীকরণ আপনাকে কি করতে পারে? এই চণ্ডী বশীকরণ আপনার জীবনে একটা সৌন্দর্য অধ্যায় আনতে পারে যদি আপনি এই বশীকরণ করতে পারেন। কিন্তু এই বশীকরণ কেন করবেন? এই বশীকরণ করলে আপনি কি উপকারার্থে এই বশীকরণ করতে চান, আমি সেইগুলো নিয়ে একটু আলোচনা করি, তারপর মূল কথায় আমি আসব। তার মানে বশীকরণ, এই চণ্ডী বশীকরণ মন্ত্র যেটা, সেটা হচ্ছে 1,00,000 বার জপ করতে হবে। আপনারা যদি মনে করেন কোনো বশীকরণ আপনারা দেখলেন আর সাথে সাথে সেটা করতে আরম্ভ করলেন, তাহলে কিন্তু সেই বশীকরণ হবে না। তখন আপনারা কি করবেন? যেই তন্ত্রকার আপনাদের এই বশীকরণগুলো দিচ্ছে, আপনাদের কাছে সে লোকটি খারাপ হয়ে যাবে। কিন্তু খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। কেন জানেন? এই কারণেই থাকে না যে আপনার আগে তন্ত্র করতে গেলে ইষ্ট দেবতাকে স্মরণ করতে হবে। তন্ত্র করতে গেলে আপনাকে সাধনা করতে হবে। এগুলি যদি আপনি না করতে পারেন, তাহলে যে যা বললো তা নিয়ে যদি আমি বসে বললাম, তাহলে কি বশীকরণ হবে? সেই কাজটা হবে। যেই লোকটা আপনাকে দিল এই বশীকরণের নানান কাজ, সেই লোকটা তো 2 যুগ ধরে, 24টা বছর ধরে সেই লোকটা সাধনা করে আসছে। আর আপনি 24 দিন সাধনা না করে এটা পেয়ে যাবেন? হয় না। তাই কাউকে দোষারোপ না করে আপনারা কিভাবে নিজেরা উন্নতি লাভ করতে পারেন সেদিকে আপনারা মনোনিবেশ করুন। যেমন আমি যে মন্ত্রটা আপনাদের দেব, চণ্ডী মন্ত্র বশীকরণের, এই এই মন্ত্রটা, বশীকরণের মন্ত্রটা করতে গেলে আপনার 1,00,000 বার জপ করতে হবে। কটা ব্যক্তি আছে আমাকে বলতে পারেন ধৈর্য ধরে 1,00,000 বার এই মন্ত্রটা জপ করবে? যদি আপনি এই মন্ত্রটা একবার পড়ে গেলেন, তারপর বললেন যে আমার জপ করলাম, বা 5বার পড়লেন, বললেন জপ করলাম কিন্তু আমার বশীকরণ হলো না, সেটা কি ঠিক কথা? তাহলে 1,00,000 বার আপনার জপ করতে হবে। এই 1,00,000 বার জপ করতে গেলে আপনার যে সাধনাটার দরকার আছে আপনার জীবনে, যেই ধৈর্যটা আপনার জীবনে দরকার আছে, যেই একাগ্রতাটা আপনার জীবনে দরকার আছে, সেইটা আপনার করতে হবে। তাহলে আপনি কি করবেন? এই বশীকরণ কেন আমি বলছি, কিসের বশীকরণ? এই বশীকরণ হচ্ছে সর্বসাধারণ বশীকরণ। অর্থাৎ স্বামী স্ত্রীকে করতে পারেন, স্ত্রী স্বামীকে করতে পারেন, ভাই বোনকে করতে পারেন, বোন ভাইকে করতে পারেন এই বশীকরণ। তাহলে এই বশীকরণ করতে গেলে কি? আপনার ইষ্ট দেবতাকে ডাকতে হবে। আপনার ইষ্ট দেবতাকে ডেকে, আপনার বাড়িতে নিশ্চয়ই দেবতার আসন আছেন, সেখানে বসে ডাকার পরে ধ্যান করে আমার এই মন্ত্র, যখন আমার এই ভিডিওটা চালু করবেন তখন দেখবেন একটা মন্ত্র ভেসে উঠেছে। এই মন্ত্রটা 1,00,000 বার আপনাকে জপ করতে হবে, এবং জপ করার পরে আপনার এই মন্ত্রটা আপনার অধীনে আসবে, মানে সিদ্ধ হলো। এইবার আপনি এই মন্ত্র যদি কোনো জায়গায় প্রয়োগ করেন, তাহলে 100% গ্যারান্টেড যে আপনার এই মন্ত্র দ্বারা আপনি যে কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারছেন। তাহলে আপনার কি দরকার? দরকার ধৈর্য, দরকার জ্ঞান, দরকার ঐশ্বরিক ক্ষমতা, দরকার ইষ্ট দেবতাকে ডাকা। এই জিনিসগুলো আপনাকে রাখতে হবে। আবার বশীকরণ করতে গেলে যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে তিথি নক্ষত্র, সেগুলোকে মেনটেন করতে হবে। তারপর আপনার একটা বশীকরণ এসে দাঁড়াবে। আমি একটা মন্ত্র পড়লাম আর ছুড়ে দিলাম, মন্ত্রটা হয়ে গেল, তারপর আপনি বললেন আমার তো বশীকরণ হলো না, হবে না কোনোদিন।
তাই এই মন্ত্র যেটা আপনাদের দিচ্ছি, এটা 100% আপনার জীবনে কাজে লাগবে। তাহলে কি করতে হবে? আপনার শুদ্ধ বসনে, শুদ্ধ আসনে আপনার ইষ্ট দেবতাকে ডাকবেন, আপনার ঘরের দেবতা সিংহাসনের সামনে। তারপরে এই মন্ত্রটা আপনি 1,00,000 বার জপ করুন। করার পর এই মন্ত্র আপনার জীবনে, আপনার অধীনে আসবে। এবার এই মন্ত্র আপনার যাকে বশীকরণ করতে হবে, আপনার মনে হবে, তার নাম স্মরণ করে আপনি এই মন্ত্রটা তার সামনে বসে মনে মনে পাঠ করুন। দেখুন না, এই মন্ত্র আপনার অধীনস্থ মন্ত্র আপনার জীবনে বশীকরণের মাত্রাটা কতটা বাড়িয়ে দেয়। নমস্কার।